আর আপনি নিজেও ঘুমায় না, আমারও ঘুমায়। ভাগো ভাগো। আপনারা কি জানেন জয় যখন ড্রাইভ করে এখানে শুধুমাত্র আসে আর যায়, আসে আর যায়। কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল, 4 legs, 2 eyes and সেই স্বাধীনতার ঘোষণা করছিলেন মেজর শহীদ জিয়াউর রহমান। ওরে গুড মর্নিং রে, ওরে গুড মর্নিং রে, ওরে গুড মর্নিং। গুড মর্নিং তো একটু বেশি বেশি করে বলতে হবে, বিকজ হোয়াইট কালার পরছি এবং সেই একটা গেট আপ নিয়েছি। এখন রাত বাজে হচ্ছে 4:50, সরি ভোর স্টার্ট হয়েছে। তো 24 ঘন্টার ভিতরে ঘুমাইছি মনে হয় সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5-2 ঘন্টা। সমস্যা নেই, যেহেতু ট্যুরে আসছি ঘুমটা একটু কম হবে আর চিল হবে প্রচুর। শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করতেছি, একটা লাইক মেরে দিয়ে। এই যে ভাই সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইবের কথা বলতেছে ভাই, সারা করে এই যে সোফাটার মধ্যে যে বইছে গাইরা সোফা করতেছে আমার ছেড়ে দে। হোয়াটএভার, আমরা এখন যাব বিচে ছবি তোলার জন্য। আর ছবি টবি তুলে একবার সকালে নাস্তা করে তারপর হোটেলে ঢুকবো। আর সাথে করে আপনাদেরকেও দেখাবো, কারণ আমি এটাকে ক্যারি করতেছি। জয় ভাই রেডি? ওর এখন বাজে 5টা। আমার সাথে আছে মি, আবির, ডাহক ভাই, আর হচ্ছিল ইন্দা জয়, সরি কিন্দা জয়। আমার নাম আছে কিন্দা জয়, ঠিক আছে। আমরা সারা রাত ঘুমিয়েছি, চিল করেছি, এখন ঘুম থেকে উঠছি। আমরা এখন চিল হবে, আমরা এখন চিল হবে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আকাশের মেরা 20 সাল কা তাজুরবা হ্যায়, যে কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে না এটা অনেকটা বুঝতে পারি। তো এখন আকাশের যে ওয়েদার বলতেছে বৃষ্টি আসতে পারে, কিন্তু আমরা বিচে গেলে আর বৃষ্টি হবে না। এর জন্য গাইজ আমরা যাচ্ছি বিচে ছবি তোলার জন্য। ছবি তোলা কি পরিমাণ টুট থাকলে এই ভোর 4টার সময় ঘুম থেকে উঠে আমরা আসছি কক্সবাজারে। আমাকে কোথায় নিয়ে আসছে, আর আপনি নিজেও ঘুমায় না, আমারও ঘুমায়। ঘটনা হচ্ছে ঘুম থেকে উঠে মানে চেয়েছিলাম যে সূর্যটা উঠবে আর দেখবো, যদিও বা সূর্য উঠে নাই, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে। স্টিল নাও বৃষ্টি পড়তেছে, স্টিল নাও বৃষ্টি পড়তেছে। আমাদের আগানো উচিত, আমরা আগাবো, এখান থেকে আমরা পলিয়ে যাবো। পালাও, ওই যে ভাই ভাগে ভাগো 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 ভাগো। আপনারা তো রাইডার্স লাইফে দেখছেনই একজনকে, তো উনার একটা পার্ট টাইম বিজনেস আছে, সেটা হচ্ছে কক্সবাজারে সিজনে ডিম বেচে, ডিম এবং রুটি। তো হালাল ব্যবসা সবই ভালো, কিন্তু এই জিনিসটা আমরা এতদিন জানতাম না আর কি। আজকে এক্সপোজ হলো, কারণ আজকে সকাল থেকে ডিউটি। তো এই যে উনার স্টল, আপনারা আসলে রাইডার্স লাইফ বললে আপনাদেরকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। তা এবার ব্লগটা আমি এন্ড করতেছি, কারণ হাজারো ব্যবসা করতেছে, কাস্টমারদেরকে টাইম দিতে হচ্ছে। Some people jealous. Some people jealous. শুরু হয়ে গেছে কা ওর যে কি ভিডিও ছাড়বে এই অটিস্টিকের ভাই। আপনারা কি জানেন জয় যখন ড্রাইভ করে মেয়েদেরকে দেখলে তার গাড়ির সাউন্ড 2টা হয়ে যায়। অভিনয়ের জন্য জয় সেরা রে।
এইটা একটু অটিস্টিক দেখছেন এই তো অটিস্টিক আচ্ছা আমার প্রতিভা আছে বিভিন্ন কিছু নকল যাওয়া এই যে যাওয়া ও দিচ্ছি যাই হোক ফজর নামাজ পড়ে আমরা বেশি চলে গেছিলাম তারপরে হচ্ছে নাস্তা করছি নাস্তা করে এসে যে একটা ঘুম দিছি ঘুমটা খুব প্রয়োজন ছিল খুব পাওয়ারফুল একটা ঘুম দিছি পাক্কা 2 ঘন্টার মতো এখন ব্যাগটা মোটামুটি রেডি করছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা তো আমাদের ট্রেন হচ্ছে 12টায় এখন বাজে হচ্ছে হলো 10:40 বাজে তো খুব দ্রুত আমরা রেডি হয়ে বের হয়ে যাবো চলতি পথে কথা হবে সো আমরা এখন চেক আউট করে ফেললাম চেক ইন এন্ড চেক আউট সব করা শেষ আবার দেখা হবে কক্সবাজারে আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন এটা দিয়ে আমরা ঢাকা যাব ঢাকা যেতে ভালো লাগতেছে না বিমানবন্দর ভাব আছে তো এট দ্য ফার্স্ট টাইম কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এখানে ভাই বাজার যারা আছে এই ভাই বাজার সবাই হচ্ছে আমরা কক্সবাজার থেকে ফ্লাইটে করে ফ্লাইট না ট্রেনে করে ওয়েলকাম টু কক্সবাজার রেলওয়ে স্টেশন নট জাংশন রেলওয়ে স্টেশন তো এই রেলওয়ে স্টেশন থেকে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ঢাকা আচ্ছা হ্যাঁ এখন আপনার স্টেশন আর জংশনের পার্থক্য জংশন হচ্ছে জং এর শব্দ হচ্ছে এখান থেকে ধরেন ভ্যারাইটিস টাইপের ট্রেন আসবে মিটার গেজ ডট গেজ এবং ধরেন যেমন আমাদের যাদবপুর জংশন মানে অনেকগুলি জেলার ট্রেন আসে এখানে এসে একটা ইঞ্জিন এক জায়গায় যায় এটা করে ওইটা করে জংশন যেখানে আপনার লিঙ্ক আপ করা হয় যেমন কমলাপুর লিঙ্ক আপ করা হয় বাট এখানে শুধুমাত্র আসে আর যায় স্টেশন হচ্ছে আসবে যাবে এই তো চলতি পথে আরো কথা হবে আর এনজয় হবে জার্নি বাই ট্রেন আপনার কাউটা অ্যাড করে দেন আমার গরুটা মনে আছে কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল 4 legs 2 eyes and all the body of ছোট ছোট পশম বাইরে ট্রেনের সাথে অ্যাড করেন আপনি মনে আছে বলি আপনাদেরকে যে এই মুহূর্তে অনেক সুন্দর একটা ভিউ দেখছি আর হচ্ছে খাচ্ছি মোরগ পোলাও ঘটনা হচ্ছে চেহারার অবস্থা খুবই বাজে হাল নাজে হাল খুবই জঘন্য কারণ হচ্ছে কক্সবাজারের ওয়েদার কখনোই আমাকে শুট করে না আমার অবস্থা একেবারে খুবই জঘন্য অবস্থায় আছি আমি আর কি বলবো আমি বলার ভাষা পাইতেছি না যে আমার কি অবস্থা চেহারার এমন অবস্থা বাসায় গেলে আমার বোনই আমার পিঠায় আল্লাহ মাহমুদ জানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আসলে এ কেমন যে এক মনের ভিতরে আনন্দ দোলা দিছে আই ক্যান নেভার এক্সপ্লেন উইথ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার্স কারণ এই দোলাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো ভাষা আমার কাছে নাই কেমন যে লাগতেছে একমাত্র আমি জানি আমার উপরওয়ালা জানে আমরা এখন ঐতিহাসিক কালুরঘাটের ব্রিজের উপরে যাব সবুজ কালুরঘাট আসলে এটা আমাদের মানে আমার জাতির সাথে জড়িত কালুরঘাটের এই ব্রিজ বা কালুরঘাট শব্দটা আমাদের কাছে অন্যরকম এখান থেকেই সেই স্বাধীনতার ঘোষণা করছিলেন মেজর শহীদ জিয়াউর রহমান এটা আসলে অন্যরকম একটা ফিল কালুরঘাটে আমি যতবারই আসি আমার মনে হয় এইখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ডাক চলে আসছিল ঐতিহাসিক সেই কালুরঘাট ব্রিজের উপরে তো 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিল বাংলাদেশ স্বাধীনতার আমরা সেই ব্রিজ দিয়ে যাচ্ছি এই ব্রিজটা তো বোম দিয়ে উড়াই দিয়েছিল এই ব্রিজটা বোম দিয়ে উড়াই দিয়েছিল তো আজকে আমরা ঐতিহাসিক এখানে ব্রিজের উপরে যাচ্ছি পাশাপাশি হচ্ছে
দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কর্ণফুলী অবস্থা দেখেন আপনারা চলে আসছি আমরা প্রাণের শহর ঢাকায়। সো সবাইকে বিদায় দিয়ে এই মুহূর্তে আছি রিক্সায় করে যাচ্ছি বাসায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা কক্সবাজারের ভ্রমণ দেখলেন। আশা করছি সামনে আরো সুন্দর কিছু ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।